বিভিন্ন দোকানের রাস্তার পাশে দোকানগুলোতে কালো পর্দা দিয়ে সেখানে হয়তো অনেকে ধূমপান করছে, জি, খাবার খাচ্ছে, কালচার গুলো আছে। তাদের ব্যাপারে ইসলামের জি নীতিমালা কি? জি দোকানের মাঝে যে টুল টেবিলে বসে রীতিমতো পানাহার করছে, তাদের ব্যাপারে কোরআন কি বললো? কোরআন বলল ওমান আ'রাদা আন যিকরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পল্টন থেকে রিয়াদ। জি বলুন প্লিজ। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে রোজার যেই রোজার দিনে যারা দোকানে পর্দা লাগিয়ে যারা ভিতরে খাওয়া দাওয়া করেন বা যাই হোক তারা ধূমপানের সাথে লিপ্ত হয়তো বা কোনো আহ, আহারে লিপ্ত, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন বা হাদিস কি বলেন সেটা। বুঝতে পেরেছি সম্মানিত ভাই, সঙ্গেই থাকুন শেখ। রোজার দিনে আমরা দেখি আমাদের পর্দা বিভিন্ন দোকানের রাস্তার পাশে দোকানগুলোতে কালো পর্দা দিয়ে সেখানে হয়তো অনেকে ধূমপান করছে, জি, খাবার খাচ্ছে, কালচার গুলো আছে। তাদের ব্যাপারে ইসলামের জি নীতিমালা কি? জি আমরা প্রথম দেখব যে রোজা এই আমলটি কি কোনো ব্যক্তিদের পক্ষ থেকে নির্দেশিত, না আমাদের স্রষ্টা মহান রব্বে কারিম তার পক্ষ থেকে নির্দেশিত? সিয়াম এটা নামাজ যেমন আমরা ফরজ, তদ্রুপ ফরজ। এখন যে হোটেলগুলো ছোট ছোট মিনি মিনি হোটেল, এই হোটেলগুলো আমরা দেখতে পাই রাস্তার পাশে পর্দা টানিয়ে টানিয়ে বেঞ্চ দেওয়া থাকে, সেখানে বসে বসে বিস্কিট, চা, তারপরে ধূমপান, সিগারেট, তামুক, যেটা তামাক, এইগুলো তারা সেখানে সেবন করছে, এটা আমরা দেখতে পাই। তো এই বিষয়টির ব্যাপারে আমরা কোরআনের একটি আয়াত টানবো, সেটা হলো সলাত, জাকাত, সিয়াম, পর্দা, হ্যাঁ, এইভাবে আমরা ফরজ যে বিধানগুলো, এই বিধানগুলোর ব্যাপারে কোরআনের নির্দেশনা। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় অনেকগুলো নামকরণ করেছেন। যেমন কোরআনের একটি নাম আছে হুদা, জিকির, বাইয়িনা, ফুরকান, কিতাবুম মুবিন। তো আমরা দেখতে পাই যে কোরআনের নীতিমালাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জিকর বলেছেন। জিক্রুন মানে হলো স্মরণিকা। যে বিধিবিধান, যে আইন ও কানুন, যে নীতিমালা স্মরণ করে অনুকরণ করে চলবে, সেটাকে জিক্রুন বলা হয়েছে। সম্মানিত প্রশ্নকারী ভাই তিনি প্রশ্ন করেছেন, আমরা দেখতে পাই কোরআনকে জিক্রুন বলা হয়েছে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি এই স্মরণিকাকে অবতীর্ণ করেছি। তাহলে এখানে কোরআনকে বোঝাইছে। এই কোরআনের ক্ষেত্রে কোরআনের নির্দেশিত ফরজ সিয়ামকে যারা ইগনোর করে, যারা এটাকে বিরুদ্ধাঙ্গুলি দেখায় কর্ম দিয়ে, পর্দাওয়ালা দোকানের মাঝে যে টুল টেবিলে বসে রীতিমতো পানাহার করছে, তাদের ব্যাপারে কোরআন কি বললো? কোরআন বলল ওমান আ'রাদা আন যিকরি, আমার এই নীতিমালাকে যারা উপেক্ষা করলো, বর্জন করলো, উল্টা দিকে ধাবিত হলো, এই নীতিমালার তোয়াক্কা না করলো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি ও সকল ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ, কঠোর, কণ্ঠকাকীর্ণ, অত্যন্ত মুসিবতপূর্ণ জীবনযাপন করাবো। ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর সেই সকল ব্যক্তিদেরকে আমি কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় উত্তোলন করব। অতএব যে ভাই প্রশ্ন করেছেন, কোরআনের এই একটি আয়াতই তার জন্য যথেষ্ট। কোরআনের বিধান হলো সিয়াম, রমজান মাসেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, তোমরা কেউ যদি রমজানের রোজা পেয়ে থাকো, রমজান মাস পেয়ে থাকো, তাহলে রোজা অবশ্যই পালন করবে। এটা কোরআনের নির্দেশ, সূরা বাকারার নির্দেশ। তাহলে এই কোরআনের এই জিকির, এই বর্ণনা যদি কেউ অপেক্ষা করে, দুনিয়ায় তার বিপদ হবেই হবে, আখিরাতে সে অন্ধ অবস্থায় উত্তোলিত